ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন ভোরবেলা প্রায়। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে মশামাছি তাড়াতে, আর একটা কাগজ নিয়েছি, এর মধ্যে সব শাক পাতা জোগাড় করবো। তো চলো যাই। হ্যালো গাইস, আমরা বেরিয়েছিলাম। কি কুড়াতে বেরিয়েছিস? শাক পাতা ওষুধ আজকে আমাদের খেতে, মানে পাচনে দেওয়া হবে সেই শাক পাতা। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি মা বোন জঙ্গলে, চারিদিকে কেউ নেই। আমরা দুটো কাকু কাকিমাকে দেখতে পেয়েছি। আরে কি জন্য শাক পাতা তুলতে এসছিস বল? বলছে কি ব্লগ বন্ধ করে দিয়েছি। আমাদের বাঙালিদের আজকে একটি বিশেষ দিন, বছরের চৈত্র মাসের শেষ দিন সংক্রান্তিতে আমাদের একটা তরকারি রান্না করা হয়। সেখানে যাবতীয় যা সবজি পাতি সব কিছু দেওয়া হয়, ঘাস পাতা লতা পাতা। হ্যাঁ, সেটা আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। আমরা সব খাই সেদিন। এটা খেলে বলে পাচন, সারা বছর শরীর ভালো থাকবে। এইটা খেয়ে আমরা গরম ঢোকাবো শরীরে, এই গরম স্টার্ট হবে। আবার শীতকালে বতের ভাত খেয়ে গরম কমাবো, মানে কমাবো, হ্যাঁ ঠান্ডা লাগাবো। আমাদের সূর্যি মামাকে দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমি সুন্দর একটা ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আগুন জ্বালানো হয়েছে। এখানে কিন্তু 8 রকমের কাঁটাকে পোড়ানো হচ্ছে। বলে এই ধোঁয়া গায়ে নিলে নাকি সারা বছর শরীর খারাপ হয় না, তাই এটা আমাদের একটা রিচুয়ালসই বলতে পারো। আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। শাক পাতা খোঁজা সব কমপ্লিট, আর আমাদের দিকে খুব সুন্দর সুন্দর পেয়ারা বাগান রয়েছে। এই যে সবুজ সবুজ, চারদিকে সবুজ সবুজ। कौन है ये लोग? कहाँ से आते हैं? তারপরে সুন্দর সুন্দর পেয়ারা ফুল হয়েছে। পেয়ারা ফুল কাটা দেবো বলেছে আমাকে। কি সব বলেছিস বল? পেয়ারা সুন্দরী বলেছে। ফিলিং দুঃখ গাইস। এটা হলুদ বাটতে হয়, গায়ে মাখতে হয় বেটে। তো এই যেখানে আমি অনেকগুলো নিম পাতা ছিঁড়ে নিয়েছি গাছে, সব ফুল হয়ে গেছে। আর এই যে হলুদ, মা এখন এখানে বেটে দেবে আমাকে নিম পাতা আর হলুদ। এখানে বাটাটা কমপ্লিট, আর কি সুন্দর লাগছে কালারটা। এটা এখন মাখতে হবে গায়ে, আর তারপরে স্নান করে নেবো তাড়াতাড়ি করে। তো চলো তারপর দেখাচ্ছি। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি। এই যে হলুদ, এই যে হলুদ, এখন হলুদটা মাখবো। পিসির শরীরটা খারাপ ছিল, হাতের অপারেশন হয়েছিল, তাই আমি মা আর বাবা মিলে চলে গেছিলাম পিসির বাড়িতে। পাচনটার বছর ওখানেই হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন টোটোতে উঠে গেছি আর এখন বেরিয়েও গেছি। তো চলো যাই। আর গিয়েই দেখো এখানে আমি আলু কাটতে বসে গেছি। তো এই যে এখানে আলু বানিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত সবজি রাখা রয়েছে। তো আমি এখন বানাবো সবগুলো। আর এই যে মা আর দিদি এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছে। এই যে এত এত সবজি, সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকের পাচনটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি সমস্ত সবজিগুলোকে একটু একটু করে বানিয়ে নিয়েছি। এই সব সবজি কম কমে দেওয়া হয়, ওই দুটো কি একটা, কিন্তু এঁচড়, লাল আলু, এমনি আলু, কুমড়ো এগুলো একটু বেশি পরিমাণে দেওয়া হয়, তো ওগুলোই বেশি করে বানানো হয়েছে। সমস্ত সবজি বানানো এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরই মা রান্না বসিয়ে দিয়েছে। রান্না হতে প্রায় 2 ঘন্টা মতন লাগবে। তো 2 ঘন্টা পর দেখতে দেখতে কেটে যাবে। তো দেখো এই যে এখানে সমস্ত রান্না কমপ্লিট, আর একটা কড়াইতে জায়গা হয়নি, সেজন্য হাঁড়িতে একটু আলাদা করে রাখা হয়েছে। তো দেখো কতটা হয়েছে, আর দেখতেও কি ইয়ামি ইয়ামি হয়েছে, তাই না? তোমরা তো দেখতেই পেলে যে খাওয়া দাওয়া করতে বসে যাব, মানে রান্না বান্না হয়ে গেছিলো, অনেকক্ষণ হয়েছে। তো খাওয়া দাওয়া করে ফেলেছি, আর রান্নাটা সত্যি দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।